বিপরীত বৃত্তীয় ফাংশনের এই পর্যায়ে আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি, সেটা দেখো। এখানে বলা হয়েছে যে যদি cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইজ ইকাল টু পাই থাকে, তবে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকাল টু 1। তাহলে এই অঙ্ক সলভ করতে গেলে আমাদেরকে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকাল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার। দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইজ ইকাল টু পাই। কিন্তু আমাদের কি আছে, সূত্রে আছে cos ইনভার্স x আর cos ইনভার্স y, দুইটা অংশ আছে, তাই না? তাহলে cos ইনভার্স জেডটা আমরা ডান পাশে পার করে দিই, বা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকাল টু পাই মাইনাস cos ইনভার্স z। তাহলে আমরা বাম পাশে লিখতে পারি যে এটার জন্য সূত্র বসাই cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার। ওকে, তাহলে cos ইনভার্স xy মাইনাস রুটের ভিতরে 1 মাইনাস x স্কোয়ার 1 মাইনাস y স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর এই পাশে অংশটুকু আমরা ঠিক রাখলাম। এখন আমরা কি করব, এই cos ইনভার্সটা এই পাশে পার করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে, cos হয়ে যাচ্ছে, তাই না? এরকম যদি থাকে cos ইনভার্স থিটা ইজ ইকাল টু এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, থিটা ইজ ইকাল টু cos x লিখতে পারি, যে এই cos ইনভার্সটা এই পাশে পার করে দিলে ইনভার্সটা চলে গেল। তাহলে বাম পক্ষ থেকে এটা আমরা কি করলাম, ডান পাশে পার করলাম। তাহলে বাম পাশে অবশিষ্ট থাকলো xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডান পাশে থাকতেছে যে cos, আচ্ছা পাই সমান কত, 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি মাইনাস cos ইনভার্স z, এটা হচ্ছে পুরোটাই কি এই cos-এর কোণ। এখন বাম পাশে এই জিনিসটা ঠিক রাখে আমরা দেখো এখানে লাগতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডান পাশে আচ্ছা cos 180 ডিগ্রি মাইনাস, এটাকে ধরলাম একটা কোণ, ঠিক আছে? cos ইনভার্স জেডকে আমরা কি ধরলাম, একটা কোণ। তাহলে এখানে কি এটা কি দাঁড়ালো, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? এই যে এই কোণটাকে আমরা কত ধরছি, থিটা। ওকে, তাহলে দেখো এই যে এই কোঅর্ডিনেটে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে 180 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে, 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, 80 ডিগ্রির সাথে মাইনাস কি আছে, থিটা, মাইনাস মানে পেছনের দিকে যাবে। তাহলে এই ঘরে এটা কি, এটা সাইন কোসেকের ঘর, তাই না? তাহলে এই ঘরে কজের মান কত, নেগেটিভ, তাই না? এটা হচ্ছে সাইন শুধু পজিটিভ, কিন্তু কজ, ট্যান, কট, সেক সব কি নেগেটিভ, সাইন আর কোসেক ছাড়া সব কি নেগেটিভ। তাহলে এই ঘরে যেহেতু আসলো, তাহলে আমরা এটা কি লিখবো, এই যে cos 180 ডিগ্রি মাইনাস cos ইনভার্স জেড সমান লিখবো যে মাইনাস cos ইনভার্স জেড, ঠিক আছে? আচ্ছা, এর পরের লাইনে আবার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই পাশে দেখো cos আর cos ইনভার্স কাটাকাটি গেল, তাহলে থাকলো হচ্ছে মাইনাস জেড। এখন আমরা কি করব, এই যে এই রুটকে আমরা কি তুলে দিব, তুলে দেওয়ার জন্য করতে হবে কি, স্কোয়ার করতে হবে, তাই না? তাই রুটকে আগে একা করে নেওয়ার জন্য এটাকে ডান পাশে পার করে দিই। তাহলে এক্স ওয়াই আর মাইনাস জেডের পাশে আসলে হবে প্লাস জেড, আর এই পুরো রুটটা ডান পাশে যদি পার করে দিই রুট ওভার
1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন রুট তোলার জন্য আমাদের করতে হবে কি স্কোয়ার, দুই পাশে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই জেড হোল স্কোয়ার, এই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই হোল স্কোয়ার। ওকে, তাহলে এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর ডান পাশে দেখো স্কোয়ার করলে রুট উঠে গেল, রুট উঠে গেলে এখন দেখো মাঝখানে এই দুটো আমরা গুণ করে দিই, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে দিই। তাহলে তারা দেখো 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, 1 এর সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে ডান পাশে আছে 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1টাকে স্থির রেখে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কি করব, বাম পাশে পার করে দিব। তো বাম পাশে আগে থেকে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x y z প্লাস জেড স্কোয়ার। তাহলে এই পাশে ওয়াই স্কোয়ার পার হলে হবে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এই পাশে এক্স স্কোয়ার বাম পাশে পার হলে প্লাস এক্স স্কোয়ার, আর এই পাশে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার হলে হবে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, আর বাম পাশে আমাদের থাকতেছে 1। আচ্ছা, এই অংশটুকু আমরা কি করছি, বোঝানোর জন্য লিখছি তাই না, সেজন্য এই অংশটুকু আলাদা করে ফেললাম। এখন এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা কাটা গেল। তাহলে বাকি যেগুলো থাকতে সেগুলো আমরা একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x y z ইজ ইকাল টু ডান পাশে আমাদের 1। এটাই আমাদের কি করতে বসে, প্রমাণ করতে বসে, অতএব প্রমাণিত। এই অঙ্কটা আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখি। দেখো বলা হয়েছে যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইজ ইকাল টু, যদি পাই থাকে তবে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইজ ইকাল টু 1, ঠিক আছে। তাহলে আমরা এই শর্তটা এখানে লিখে নিছি, লিখে নিয়ে দেখতেছি যে এখানে cos ইনভার্স x আর cos ইনভার্স y এর সূত্রটা আমাদের জানা আছে, ঠিক আছে। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকাল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটার জন্য আমরা কি এই দুটাই পাশে রাখলাম, আর cos ইনভার্স জেডটা যেহেতু জানা নাই সেটা আমরা কি এই পাশে পার করে দিলাম। তাহলে এই দুটার জন্য আমরা সূত্র বসাইছি, ঠিক আছে। এই পাশে বাম পাশে ডান পাশে ঠিকই আছে, সূত্র বসানোর পরে এখানে আমরা দেখছি যে cos ইনভার্সটা আমরা কি করব, এই পাশে পার করে দেব, ডান পাশে পার করে দেব, ঠিক আছে। পার করে দিলে কি হয়ে যাচ্ছে, cos হয়ে যাচ্ছে, তাই না। এই পাশ থেকে ডান পাশে এসে cos হয়ে যাচ্ছে। তাহলে cos পাই বলতে কি বোঝায়, 180 ডিগ্রি মাইনাস এই জিনিসটাই আছে। ওকে, এখন দেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে একটা কোণ ধরে নিলাম আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে যে cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি লেখা যায়, মাইনাস cos থিটা। কী হবে যে 180 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এই ঘরে আসলো। এখান থেকে যেহেতু মাইনাস আছে তাহলে কি পিছনের দিকে গেল, তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেটে সাইন আছে আর কোসেক আছে, কিন্তু cos নাই, সেজন্য এখানে কি cos মাইনাস। ওকে, তো cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান লিখলাম আমরা মাইনাস cos থিটা। তো এখানে একই কাজ করছি, cos 180 ডিগ্রি মাইনাস এটা কি থিটা, তাহলে মাইনাস cos থিটা। ওকে, এখন তারপরের লাইনে দেখো এই পাশে ঠিক রাখছি, এখানে হচ্ছে cos আর cos ইনভার্স কাটাকাটি গেল, তাহলে থাকলো হচ্ছে মাইনাস জেড। এখন আমাদের কি করতে হবে, এই রুটটাকে আমাদের এখন এই জায়গায় কী করতে হবে, রুটটাকে উঠায় দিতে হবে। রুটটাকে উঠায় দেওয়ার জন্য রুটটাকে আগে একা করতে হবে, একা করে স্কোয়ার করতে হবে। তাহলে মাইনাস জেডটা বাম পাশে পার করলাম আর এই রুট অংশটুকু ডান পাশে পার করলাম। পার করার পরে এই দুই পাশে কি করলাম আমরা, স্কোয়ার করলাম। স্কোয়ার করার পরে ডান পাশে এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি, বাম পাশে কি এই রুট আর স্কোয়ার উঠে গেল, আর মাঝখানে যে অংশটুকু এটা আমরা গুণ করে দিছি। তো একের সাথে এক গুণ করে এক হয়েছে, একের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে
মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা স্কোয়ার করে এই ভিতরে দুই অংশটুকুর মানে এখানে আমরা কি করলাম, বসায় দিলাম। দেওয়ার পরে তাহলে আমাদের বাম পাশে রাখতে হচ্ছে কি 1, তো 1টাকে বাম পাশে রেখে ডান পাশে রেখে বাকি অংশটুকু আমরা কি করলাম, বাম পাশে পার করে দিলাম। পার করে দেওয়ার পরে কাটাকাটি করে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটাই কি আমাদের চলে এসেছে।